আমাদের সবার জমির ফসলগুলো তো মরে যাচ্ছে। এখন আমাদের উচিত জমিতে পানি সেচের ব্যবস্থা করা। তোমাদের তোমাদের চিন্তা করা লাগবে না। আমি তোমাদের সবার জমিতে পানি দিয়ে দিয়েছি। তুমি তোমাকে ধন্যবাদ। তুমি আমাদেরকে বড় একটা সমস্যা থেকে উদ্ধার করেছো। তোমাদের চিন্তা করা লাগবে না। টুনি সবার জমিতে জাদুর একটি কলস দিয়ে পানি দিয়ে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? আইডিয়া! আমাদেরও এরকম একটা জাদুর কলস চাই। চলো আমরা টুনির কাছে যাই। টুনিকে গিয়ে জিজ্ঞেস করি টুনি এটা কোথায় পেয়েছে। চলো চলো আমরা টুনির কাছে যাই। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের সবাইকে বড় একটা সমস্যা থেকে উদ্ধার করেছো। টুনি টুনি তোমাকে যে জাদুর কলসটা দিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। এখন আমরা কোথায় গেলে তাকে পাবো? তুমি কি আমাদেরকে বলতে পারো? হ হ, অবশ্যই। তোমরা নদীর ওপারে ওই বটগাছটার ধারে গেলেই তার তোমরা দেখা পেয়ে যাবে। এরপর কাক আর কাকিনী নদীর ধারে গিয়ে তাকে ডাকতে থাকে। তুমি কোথায়? আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি আমাদের সামনে আসো। কি সমস্যা তোমাদের? তোমরা কি জন্য এখানে এসেছো? আর তোমরা আমাকে কি বলতে চাও? তোমাকে অনেক ধন্যবাদ টুনিকে সাহায্য করার জন্য। আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা অনেক অভাবে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আমাদেরকেও সাহায্য করুন, না হলে আমরা না খেয়ে মরে যাব। এরপর দত্তটি কাক আর কাকিনীকে সাহায্য করে। এরপর সে সাহায্য কাক আর কাকিনী নিয়ে বাসায় ফেরে। পরের দিন সকালবেলা আমি একটা বুদ্ধি পেয়েছি। আমরা আজ তাকে আবার বোকা বানাবো এবং আবার তার কাছ থেকে সাহায্য নেব। চলো তাহলে আমরা যাই। আজ আবার তোমাদের কি সমস্যা হয়েছে? কি জন্য আজ আবার এসেছেন? আপনি আমাদের যা সাহায্য করেছেন তা আমাদের বাসা থেকে চুরি হয়ে গেছে। আমরা আবার নিঃস্ব হয়ে গেছি। আমি দ্বিতীয়বার কাউকে সাহায্য করি না। তোমরা তো সুস্থ সরল পাখি। তোমরা তো অন্যের বাসায় কাজ করে খেতে পারো। এরপর কাক আর কাকিনী তার কাছ থেকে সাহায্য না পেয়ে বাসায় ফিরে যায়। এরপর তারা বাসায় এসে দেখে সত্যি সত্যি তাদের গহনাগুলো চুরি হয়ে গেছে। এরপর তাদের ফসলের জমিগুলো নষ্ট হয়ে গেছে। এরপর তারা হতাশ হয়ে টুনির কাছে যায়। টুনির কাছে গিয়ে সব বিষয় খুলে কথা বলে। আমি তো এ বিষয়ে কিছু বলতে পারবো না। চলো চলো আমরা তার কাছে যাই, তার কাছ থেকে জেনে আসি এর কারণ কি। কাকের ফসলের সব জমি নষ্ট হয়ে গেছে, এর কারণ কি তুমি জানো? এরা এরা অনেক লোভী। এরা আমার কাছ থেকে সাহায্য নিয়ে বাসায় লুকিয়ে রেখে বলে সব কিছু চুরি হয়ে গেছে। এই কারণে এদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। এরা তো অনেক সুস্থ সবল পাখি। এরা তো অন্যের বাসায় কাজ করে খেতে পারে। এদের অতি লোভের কারণে এদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। চো বন্ধুরা, এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম? যে অতি লোভ ভালো না।